হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি রাহু কেতু এই মুভিটার অফিসিয়াল ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা আজকের ডেটে মানে 6 জানুয়ারি 2026-এ রিলিজ হয়েছে। এবং এই মুভিটা কিন্তু আসতে চলছে 16 জানুয়ারি 2026। এবং এই ট্রেলারটার ডিউরেশন 3 মিনিট 7 সেকেন্ডের মতো। ট্রেলারটা যথেষ্ট বড়, কিন্তু ট্রেলারটার মধ্যে কিন্তু বেশ মজা রয়েছে। এখানে পুলকিত সম্রাট রয়েছে, বরুণ ভার্মা রয়েছে, শালিনী পান্ডে রয়েছে, পীয়ূষ মিশ্রা থেকে শুরু করে চাঙ্কি পান্ডে, অমিত সিয়া, মানে ক্যারেক্টার, মানে অনেকগুলো কিন্তু ক্যারেক্টার এখানে রয়েছে। এবং এখানে কিন্তু যেই কমেডিগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি কিন্তু আমার কাছে ওয়ার্ক করছে। এবং পুরো সিনেমাটা যখন লোকে দেখবে, অডিয়েন্স যখন দর্শক আসলে গিয়ে দেখবে, তখন কতটা কি ওয়ার্ক করবে সেটা বলা মুশকিল। কারণ দেখুন, ট্রেলারে কিন্তু অ্যাকচুয়ালি ভালো ভালো জিনিসগুলো সাধারণত এডিট করে বসিয়ে প্যাচ আপ করে তবেই কিন্তু ট্রেলারটাকে বানানো হয়। তা ট্রেলার টা মোটামুটি ভালোই বানিয়েছে। এবং রাহু কেতু যে দুটো ক্যারেক্টার আপনারা সবাই জানেন যে মানে অর্ধেক তারা দেবতা, অর্ধেক হলো তারা মানে অসুর টাইপের। রাহু কেতুর এরকমই দুটো মানে ফান্ডা রয়েছে। এবং এখানে কিন্তু মাইথোলজিক্যাল কিছু ব্যাপার হয়তো বা এখানে টার্ম এখানে ইউজ করা হবে। এবং রাহু কেতু তারা একটা জিনিস দেখা যাচ্ছে, তারা যেখানেই যাচ্ছে সেখানেই কিছু না কিছু দুর্ঘটনা ঘটছে এবং কিছু না কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট হচ্ছে। এবং তাদের মধ্যে হয়তো বা কোনো সুপার ন্যাচারাল একটা পাওয়ার রয়েছে, যেটা কিন্তু অ্যাকচুয়াল যে আমরা রাহু কেতু সম্পর্কে আমরা এটা জানি, সেটাই হয়তো বা তাদের মধ্যে মানে ইনভলভ হবে। এবং তারা শুরুতেই দেখানো হচ্ছে যে তারা রাহু কেতু এরকম মানে মঞ্চ নাটক করছে, নাটকটা মঞ্চস্থ করছে তারা, এবং সেটা দেখছে। এবং তারা ঠিকঠাক মতো পার্টগুলো বলতে পারছে না, সেখানে কিছু প্রবলেম রয়েছে। তারপরে যে পুলিশের কাছে গিয়ে যে কমিক টাইমিংগুলো হয়, যে হাতির যে ব্যাপারটা, মানে কলা খাওয়ার যে ব্যাপারটা, যে কলা প্লাস্টিক ছিল, পরে বলে যে হাতি প্লাস্টিক ছিল। এই যে জিনিসগুলো, যে এই জিনিসগুলো ভালো দেখানো হয়েছে। আর একটা জিনিসের কথা বলবো, যে জায়গাটা ভালো লেগেছে, যে দুটো পার্সেল রয়েছে, পার্সেলটা খুলতে বলে মানে শালিনী পান্ডের ক্যারেক্টারটা, কিন্তু এখানে কি বলবো, বরুণ শর্মা সে অলরেডি সে তার টি শার্ট খুলতে গেছে সেখানে। এবং একটা জায়গা রয়েছে সেখানে, এমনভাবে সে করছে যাতে মনে হচ্ছে সে ভিক্ষা করছে, অ্যাকচুয়ালি সে কিন্তু ভিক্ষা করছে না। সেই জায়গাটা কিন্তু বেশ ভালো। চাঙ্কি পান্ডের একটা ব্যাপার রয়েছে, তার একটা আঙুল রয়েছে, সেখানে বলছে যে এত খেলে পরে তুমি শুশু করবে কোন দিয়ে, তখন দেখা যাচ্ছে বাহাত দিয়ে, কারণ বাহাতের 5টা আঙুল রয়েছে। আম, মানে আর সরি, ডানাতে বোধহয় তার একটা আঙুল রয়েছে, আর বাহাতে 5টা আঙুলই রয়েছে, এরকম কিছু একটা সামথিং হবে। তো কিছু কিছু জায়গায় কিন্তু কিন্তু ভালো ওয়ার্ক করছে। এবং কমেডি কিন্তু বরুণ শর্মা কিন্তু ভালো পুল অফ করতে পারে। এবং পুলকিত সম্রাট কতটা কি করতে পারবে সেটা বলা মুশকিল। এমনি পুলকিত সম্রাটের অভিনয় আমার মোটামুটি লাগে, সে এমনি সিরিয়াস অভিনয় ঠিকঠাকই করে, দেখতে যথেষ্ট ভালো। তার এর আগেও ভালো ভালো সিনেমা তিনি করছেন, সেই সিনেমাগুলো বক্স অফিসে মোটামুটি হিট দিয়েছে, হিট ভার্ডিক্ট এসছে। খুব যে একটা বক্স অফিসে সাফল্য এনে দিয়েছে সেটাও নয়। তো এরপর এই সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বেশ মজার, একটা ফানি, একটা মানে পুরোপুরি কমেডি মশালা মুভি যেটাকে আমরা বলে থাকি, সেই মুভিটাই হতে চলেছে। ট্রেলার লেভেলটা দেখে অ্যাটলিস্ট আমার সেটাই মনে হচ্ছে। তো দেখা যায় কি হয়। ট্রেলারটা কিন্তু যেভাবে কাটা হয়েছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং কালার প্যালেট থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বেশ ভালো। এটা রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই বিপুল ভিক। আমার মনে হয় মানে ডিরেক্টরও যথেষ্ট ভালো, ডিওপির কাজ ভালো, বিজিএম তো ভালো, কালার প্যালেট ভালো, সেগুলো তো বললাম। মোটামুটি ট্রেলারটা আমার জন্য ওয়ার্ক করছে। এবং মানে অডিয়েন্স কতটা কি 70 mm স্ক্রিনে দেখে সেভাবে কতটা কি ওয়ার্ক করবে সেটা জানার জন্য আমাদের জাস্ট আর কটা দিন ওয়েট করতে হবে। তবে আমার কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ, সিনেমাটা হয়তো বা চলবে। কারণ দেখুন, কমেডি ফিল্ম, ফ্যামিলি ড্রামা টাইপের একটা অডিয়েন্স কিন্তু কমেডি ফিল্ম দেখতে পছন্দ করে। তারা কিন্তু মানে রোমান্টিক মুভি বা অ্যাকশন মুভি তারা কিন্তু সবসময় দেখতে যে পছন্দ করে। মানে পরপর অ্যাকশন মুভি দেখছে বা পরপর রোমান্টিক মুভি দেখছে, সেখান থেকে হাটকে বেরিয়ে এসে একটু মানে ফ্যামিলি ড্রামা টাইপের বা কমেডি ফিল্ম এরকম একটা যদি জনরা যদি থেকে থাকে, তাহলে সেটা কিন্তু মন্দ হয় না। এবং এখানে কিন্তু পুলকিত আর বরুণ দুজনেই কিন্তু সেটা কিন্তু মানে প্রমিস করছে, কিন্তু মানে কমেডিটা কিন্তু তারা পুল অফ করতে পারছে। অ্যাটলিস্ট ট্রেলার লেভেল আমাকে সেটাই কিন্তু মানে জাজ করাচ্ছে। অতএব দেখা যাক কি হয়। তো দেখা যাক এই সময় যদি অন্য অন্য কোন মুভিগুলোর সাথে কম্পিট করবে এক্স্যাক্টলি আমি জানি না। যদি কম্পিট না করতে থাকে তাহলে আমার মনে হয় মোটামুটি বক্স অফিসে একটা ভালো একটা হিট দিলেও দিতে পারে, হয়তোবা মানে বাজেটটা হয়তো বা রিকভারি করবে।
ব্লকবাস্টার বা হিট হবে কিনা সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল। তো সব মিলিয়ে কিন্তু রাহু কেতুর যে ক্যারেক্টারগুলো সম্পর্কে আমরা জেনেছি, যতটুকু আমরা জানি হিন্দু ধর্মের যে মাইথোলজির সাথে জড়িয়ে থাকে রাহু কেতুর ব্যাপারটা, গ্রহ নক্ষত্রের ব্যাপারও এখানে কাজ করে। তো এখানে তাদেরও কিছু ব্যাপার হচ্ছে, তারা যেখানে যায় কিছু না কিছু একটা ইনসিডেন্ট ঘটে। তা এখানে কি ঘটে না ঘটে সেটা জানতে হলে পুরো সিনেমাটা আমরা দেখতে হবে, তবেই বোঝা যাবে যে রাহু কেতু কতটা কি কাণ্ড কারখানা ঘটিয়েছে। তবে কোথাও কি আমার মনে হয় যে পুলকিতে থেকে কিন্তু বরুণ কিন্তু তার কমিক্স সেন্স এবং কমিক টাইমিং কিন্তু ফার ফার বেটার, কারণ সে এর আগে যে মুভিগুলো করেছে সেখানে তাকে যেভাবে ইউটিলাইজ করা হয়েছে সেখানে সে কিন্তু একদম পুরো প্রপার কমিক টাইমিং কিন্তু মানে অ্যাজ এ কমেডিয়ান হিসেবে কিন্তু তাকে আমি সবসময় উঁচু সারির দিকেই রাখবো। তো যাই হোক, এটাই ছিল আমার রাহু কেতুর অফিসিয়াল ট্রেলার রিভিউ বা রিয়াকশন বলতে পারেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলুন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, লিঙ্ক তো দিয়েই দেওয়া। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সিনেমা দেখুন। সিনেমা ছাড়া কিন্তু বাঁচা খুব খুব মুশকিল। স্টে টিউন, টাটা, লাভ ইউ, বাই বাই, এন্ড গুড নাইট।